হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ফার্স্ট 7 এ উড ইউ মাইন্ড আর উইল ইউ মাইন্ড এটা নিয়ে আলোচনা করব। এটির অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন। যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন কি? যদি কিছু মনে না করেন একটু বই দিবেন কি? এই যে বিনয়ের সহিত অনুরোধ করে যখন আমরা কথা বলি তখন সেক্ষেত্রে উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ড আমরা ইউজ করি। তো এখন যেটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে যে উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ডের পরে আমরা মূল ভার্বের রূপটা কোন ফর্ম দিব বা মূল ভার্বের রূপটা কি হবে সেটা আমাদের আলোচ্য বিষয়। তো চলুন আমরা একটু আলোচনা করি। এখানে কোশ্চেন হচ্ছে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। যদি কিছু মনে না করেন জানালাটা কি করবেন? খুলবেন। এখানে যেহেতু অপশন হচ্ছে ওপেন, তাহলে খুলবেন, অনুরোধ করতেছি। তো এখানে আসলে আমরা মূল ভার্বের রূপটা কি দিব সেটা আমরা একটু দেখবো। উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ড থাকলে আমরা সবসময় কি করবো? ভার্বের সাথে সবসময় আমরা আইএনজি করে দিব। উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ড দেখা মাত্র আমরা মূল ভার্বের আইএনজি করে দিব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এইটা কোশ্চেন আমরা সলভ করি। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, ওপেনিং টু ওপেন, ওপেন টু ওপেনিং। তাহলে দেখুন এখানে কিন্তু কি রয়েছে? ওপেনিং এর আগে টু রয়েছে, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ আমরা জানি টুর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু আইএনজি হয় না। তো সঙ্গত কারণে আমাদের অ্যান্সার হবে ওপেনিং। বুঝতে পেরেছেন? তো এরপর আসুন আর একটা কোশ্চেন আমরা সলভ করি যে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম। তো দেখুন এখানে আমরা জানি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সবসময় আইএনজি হয়। তো এখানে আমাদের অপশনে রয়েছে চেকিং, বিতে টু চেক, সিতে চেক, ডিতে রয়েছে চেকড। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছেন কি হবে। অবশ্যই ভার্বের চেকটা হচ্ছে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, চেকিং। আপনি কি যদি কিছু মনে না করেন হিসাব থেকে আরেকবার চেক করে দেখবেন, এরকমটা বোঝাচ্ছে আর কি। তো আশা করি আজকে আলোচনাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।